দীপু চন্দ্র দাস হত্যার ঘটনা পুরো বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনা নিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে বিভিন্ন মহল। তৌহিদি জনতা নামে মুসলিমদের উপর পুরো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে অন্যরকম এক চিত্র। পাইওনিয়ার নেটওয়ার্কস লিমিটেডের শ্রমিক ছিলেন নিহত দীপু চন্দ্র দাস। দীর্ঘদিন ধরেই কারখানা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিলেন তিনি। মালিক পক্ষের সঙ্গে এসব দাবি দাওয়া নিয়ে কথা বলতেন তিনি। এতে মালিক পক্ষের সঙ্গে তার মতবিরোধের সৃষ্টি হয় বলেই জানা গেছে। গত 18 ডিসেম্বর তাকে জোর করে চাকরি ছাড়তে চাপ দেওয়া হয়, কিন্তু সে চাকরি না ছাড়ায় তাকে ধর্ম অবমাননার ঘটনায় ফাঁসিয়ে পরিকল্পিতভাবে মারা হয় বলেই অভিযোগ উঠেছে। জানা যায়, ঘটনার দিন কারখানার ভেতরে তাকে মারধর করা হয়, আর মালিক পক্ষের একটি চক্র কারখানার বাইরে পরিকল্পিতভাবে স্লোগান দিতে থাকে। কিন্তু অবাক করা বিষয় হলো, এমন অবস্থায় কারখানার মালিক পুলিশকে খবর না দিয়ে উল্টো মেইন গেট খুলে তথাকথিত বিক্ষুব্ধ জনতার হাতে তুলে দেয়। তারা নিয়ে হত্যা করে দীপুকে।